আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নুরানি কিচ্চা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা উম্মুল মুমিনিন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের যেই গুরুত্বপূর্ণ অংশটুকু জেনেছিলাম, আজ আমরা তারপর থেকে আলোচনা শুরু করব। ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা এবং ধৈর্যের এক অনন্য উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। আজকের পর্বে আমরা জানব তার জীবনের আরো কিছু ঈমানী দীপ্ত ঘটনা, যা আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখাবে। চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। গত পর্বে আমরা যেই মূল আলোচনা থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার কল্যাণ ও সফলতার জন্য মোনাজাত করতেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সবসময় এই দোয়া করতেন, হে আল্লাহ, আয়েশার জাহিরি বাতিনি সমস্ত গুনাহ অবশ্যই ক্ষমা করে দিন। উম্মুল মুমিনিন হযরত খাদিজার ইন্তিকালের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা অবস্থার প্রেক্ষিতে 10 জন মহিলাকে পরিণয় সূত্রে আবদ্ধ করেন। তাদের মধ্যে দুইজনের নাম ছিল জয়নব। একজন বিবাহের মাত্র 3 মাস পর ইন্তেকাল করেন। অপর মহিষীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত জীবিত ছিলেন। হযরত আয়েশার জীবনে মোট 9 বছর সময়ে তিনি যে 9 জন সতীনের সাথে সংসার করেছেন তাদের নাম হলো: 1 নম্বরে বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে বিবি জুয়াইরিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বরে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, 6 নম্বরে বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 7 নম্বরে বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 8 নম্বরে বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 9 নম্বরে বিবি মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় তার 4 জন কন্যা সন্তান দুনিয়াতে রেখে যান। এরা হলেন: 1 নম্বর হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পূর্বেই হযরত জয়নব ও হযরত রুকাইয়ার বিবাহ হয়ে যায়। স্বামীর গৃহে এসে তিনি মাতৃহারা উম্মে কুলসুম ও হযরত ফাতেমাকে পান। বয়সের দিক দিয়ে কন্যাগণ সকলেই হযরত আয়েশার অপেক্ষায় বড় ছিলেন। বিবাহিত কন্যাদের মধ্যে হিজরি 2য় সনে হযরত রুকাইয়া ইন্তেকাল করেন। মক্কা হতে মদিনায় হিজরত করার সময় হযরত জয়নব শাহাদাত বরণ করেন। হযরত রুকাইয়ার স্বামী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রুকাইয়ার ইন্তেকালের পর হযরত আয়েশার প্রচেষ্টায় উম্মে কুলসুমকে তার কাছে বিবাহ দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন কন্যাকে বিবাহ করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিন নুরাইন বা 2 নূরের অধিকারী বলতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহারে মুগ্ধ হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্তরিকতার সাথে আমাকে যে আদর যত্ন করতেন তাতে আমি কোনো সময় আমার শাশুড়ির অভাব অনুভব করিনি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা 5 বছরের বড় ছিলেন। বড় হলেও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আপন মায়ের তুল্য মনে করতেন। হযরত আয়েশা ও হযরত ফাতিমার মধ্যে সম্পর্ক ছিল মধুর। কখনোই তাদের মধ্যে মলমান্য ঘটেনি। নারী জীবনে দুঃসময়ে পরিণত অল্প বয়সে বিধবা হওয়া, ইহা যে কত মর্মান্তিক তা ভাষায় প্রকাশ করা যায় না। বিধবা অবস্থায় নারীর বেঁচে থাকা মৃত্যুরই সমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 18 বছর বয়সে এই নিদারুণ বিধবা হন। বাকি দীর্ঘ 40 বছর তিনি এই বিধবা অবস্থায় কাটিয়েছিলেন। 5ম হিজরি শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল সহ বনি মুস্তালিকের যুদ্ধে হতে মদিনা যাত্রা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তাদের সাথে রয়েছেন। রাত্রি অধিক হওয়ায় কাফেলা যাত্রা বিরতি করল। নিরাপদ স্থান দেখে তারা তাঁবু ফেললেন। রাত্রি শেষে আবার মদিনার পথে চলবেন। ভোর হবার বেশি দেরি নেই। পূর্ণ কাফেলা তাঁবু তুলল। সূর্য প্রখরতে আরম্ভ হওয়ার পূর্বেই মরুভূমি পার হয়ে যাওয়ার তাদের লক্ষ্য। হাওদা কাপড় ঘেরা পালকির মতো ঘরটির উপর উঠানো হলো। ওই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রয়োজনে হাওদার বাইরে গিয়েছিলেন। হালকা পাতলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাওদার ভিতরে নেই, সাহাবীরা তা অনুভব করলেন না। কাফেলা যাত্রা শুরু করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রয়োজন সেরে হাওদার দিকে আসছেন। এমন সময় দেখলেন তার গলার হার নেই। তিনি আবার হারের খোঁজে সেদিকে গেলেন। পায়ের চিহ্ন লক্ষ্য করে তিনি একটু দূরে চলে গেলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হার পাওয়া গেল। এবার তিনি শিবিরের স্থানে এসে দেখলেন সেখানে শিবিরের নাম নিশানাও নেই। কাফেলা অনেক আগেই চলে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিচলিত হয়ে পড়লেন। এদিকে ওশার আলো দেখা দিয়েছে। তিনি ভাবনা চিন্তা করে
উত্তম রূপে গায়ে চাদর জড়াইয়ে শিবির শূন্য স্থানে বসে রইলেন। তার এই মনোবল ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শূন্য হাওদা দেখে শীঘ্রই তার জন্য লোক পাঠিয়ে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম করে দিয়েছিলেন যে প্রত্যেক কাফেলায় একজন করে লোক নির্দিষ্ট থাকতো। তার কর্তব্য থাকতো কাফেলা চলে যাওয়ার পর তাদের কোনো জিনিসপত্র ভুলবশত ফেলে গেলে তা তালাশ করে তুলে নেওয়া। এইবারের সেই দায়িত্ব ছিল সাহাবী সাফওয়ানের উপর। ভোরের আলো চতুর্দিক আলোকিত হয়েছে। সাহাবী সাফওয়ান এগিয়ে আসলেন। তিনি দেখলেন দূরে কি একটি কালো বস্তু দেখা যাচ্ছে। তিনি সেদিকে এগিয়ে গেলেন। পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে সাহাবী সাফওয়ান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিয়েছিলেন, তাই চাদর মুড়ি দেওয়া অবস্থায় হলেও তাকে তিনি চিনে ফেললেন আর বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কথার আওয়াজ শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠের লাগাম ধরে হাঁটতে লাগলেন। কাফেলার সাথে মিলিত হওয়ার জন্য দ্রুত গতিতে অগ্রসর হলেন। বেলা দ্বিপ্রহরের সময় তিনি কাফেলার সাথে মিলিত হলেন। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই অনেক দিন যাবৎ এমন একটি সুযোগ খুঁজছিল, কারণ তার মূল শত্রুতা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাই প্রতিশোধ নেওয়ার মূলত উপযুক্ত একটি সুযোগ পেয়ে গেল। সে মদিনায় প্রচার করে দিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সচ্চরিত্রা নহে। খারাপ সংবাদ বাতাসের আগে চলে। মুসলমানদের কাছে এই সংবাদ পৌঁছা মাত্রই তারা কানে আঙ্গুল দিয়ে বসে পড়লেন আর বলে উঠলেন, এটা একটা জঘন্য অপবাদ। এই ব্যাপারে মুসলমানগণ মর্মাহত হলেন। কিছু সংখ্যক দুর্বল ইমানের লোক উৎসাহকারীদের কথায় বিভ্রান্ত হলে সারা মদিনায় একটা গুজব সৃষ্টি হলো, অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই জানতে পারেননি। একদিন কোনো এক বিশেষ প্রয়োজনে তিনি মিস্টার বায়ের সাথে বাইরে ইস্তেঞ্জা করতে যেতেছিলেন। প্রতিমধ্যে মিস্টার মা সব ঘটনা তার কাছে খুলে বলল। এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অবাক হয়ে গেলেন। ইস্তেঞ্জার কার্য সমাধান করে তিনি ঘরে ফিরে এলেন আর তিনি চিন্তা করতে লাগলেন, এমন একটা জঘন্য কথা কিভাবে কোথা হতে কেনই বা রটল। তিনি সেই রাতেই পিত্রালয়ে চলে গেলেন এবং মায়ের কাছে কথাটি জানতে চাইলেন। এর মধ্যেই এক আনসার মহিলা এসে তার সামনে কথাটি পুরোপুরিভাবে বলল। কথাটি শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এবং ভীষণভাবে জ্বরে আক্রান্ত হলেন। তার জ্বরের সংবাদ শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তার শারীরিক অবস্থা জিজ্ঞেস করে চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ভাব লক্ষ্য করে হযরত আয়েশা আরো অধীর হয়ে পড়লেন। স্বামীর এহেন উদাসীন ভাব এবং আত্মসম্মানের উপর অপবাদের আঘাতে তিনি লজ্জায় ও অপমানে একেবারেই ভেঙে পড়লেন। দিনরাত কেবল কেঁদে কেঁদে কাটাতেন। তার অবস্থা দেখে তার মাতা তাকে নানাভাবে সান্ত্বনা দিলেন। কোনো পর্বত বাক্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণে শান্তি আসলো না। কোনো সময়ের জন্য তার চোখে পানি বন্ধ হলো না। আহার নিদ্রা তার কাছ হতে বিদায় নিয়েছিল। হযরত আয়েশার চারিদিকে পবিত্রতার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তবু শত্রুদের এই জঘন্য অপবাদের ব্যাপারে লোকদের মধ্যে যে ভাবের সৃষ্টি হয়েছে তা রোধ করতে এবং সত্য ঘটনা উদ্ঘাটন করা তিনি প্রয়োজন মনে করতেন। তাই তিনি এই ব্যাপারে হযরত আলী ও হযরত ওসমানের কাছে তাদের মতামত চাইলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্পূর্ণ নির্দোষ বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি মানুষের মতামতের প্রতি লক্ষ্য না করে আপনার মনে তার উপর সন্দেহ হলে তাকে পরিত্যাগ করে আজই আর একটি বিবাহ করুন। হযরত জয়নবের বোন হামনাও মুনাফিকদের সাথে মিলিত হয়েছিল। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নবকে এই বিষয়ে জিজ্ঞেস করলেন। এই কথা শুনে তিনি কানে হাত দিয়ে বললেন, আমি তার মধ্যে ভালো ব্যতীত মন্দ কোনো কিছুই দেখি নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের ঘরে গেলেন। হযরত আয়েশাকে রোগ শয্যায় শায়িত দেখলেন। তার শারীরিক ও মানসিক অবস্থা অতিশয় করুণ। তার পিতামাতা পাশে বসে তার সেবা যত্ন করতেছেন। জীর্ণ চেহারা, চক্ষু যুগল অশ্রুতে পরিপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে বসে বললেন, আয়েশা, যদি তুমি অন্যায় করে থাকো তবে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক তোমার তওবা কবুল করবেন। আর যদি শত্রুরা এই জঘন্য মিথ্যা অপবাদ রটিয়ে থাকে তবে নিশ্চয়ই আল্লাহ পাক এই ব্যাপারে ওহী নাজিল করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষীণ কণ্ঠে বললেন, যদি আমি নির্দোষ বলে স্বীকার করি তবে কারো মনে সন্দেহ থাকবে কিনা? এখন আমার অবস্থা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ন্যায় ধৈর্য
ধারণ করা। তাই আমি কঠোর ধৈর্য ধরে আল্লাহ পাক মহান দরবারে সাহায্য কামনা করছি। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওহী অবতীর্ণ হওয়ার লক্ষণ দেখা দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে বেদনা দূর হয়ে গেল, তার খুশির সীমানা রইল না। হযরত আবু বকর ঘর হতে বের হয়ে তিনি দ্রুত মসজিদে নববীতে গিয়ে সমবেত সাহাবীগণের কাছে আল্লাহ পাক ওহী শোনালেন। আল্লাহ পাক বলেছেন, যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তাদের মধ্যে যে এই কাজে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। এই কথা শুনবার পর বিশ্বাসী পুরুষ এবং নারীগণ কেন সৎ ধারণা করেনি এবং বলে নাই এটা নির্লজ্জ অপবাদ? তারা কেন এই বিষয়ে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যখন তোমরা মুখে মুখে এটা ছড়াইছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, তোমরা এটা তুচ্ছ মনে করতেছিলে, যদিও আল্লাহর দৃষ্টিতে এটা গুরুতর। তোমরা যখন এটা শ্রবণ করলে তখন কেন বললে না এই বিষয়ে বলাবলি করা তোমাদের উচিত নয়? আল্লাহ পবিত্র মহান, এটা এক জঘন্য অপবাদ। তোমরা যদি বিশ্বাসী হও তবে কখনোই এইরূপ আচরণ করিও না। যারা বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতার প্রসার গণনা করে তাদের জন্য রয়েছে ইহকাল ও পরকালে কষ্টদায়ক শাস্তি। আল্লাহ জানেন তোমরা জানো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন হযরত আয়েশার পবিত্রতার বিষয়ে ঘোষণা করে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন, তখন তেজস্বিনী অতুলনীয় মেধার অধিকারিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পূর্ব গৌরব ফিরে পেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আয়েশা, বাস্তবে কি তুমি সিদ্দিকের কন্যা সিদ্দিকা? হযরত আয়েশার জননী তাকে বললেন, মা, আল্লাহর ইচ্ছায় তোমার সচ্চরিত্রের কথা তিনি ওহীর মারফত প্রচার করেছেন। তুমি স্বামীর নিকট গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। মায়ের এই কথা শুনে অভিমানী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একমাত্র আল্লাহর শুকর আদায় করছি। তিনি আমার সতীত্বের সত্য সাক্ষ্য দান করেছেন, আর কারো কাছে নয়। উচ্চ রটনাকারীদের শাস্তির বিষয়েও আল্লাহ তাআলা অপর আয়াতে ঘোষণা করলেন। উচ্চকারীদেরকে উপস্থিত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে আদেশ দিলেন। তাদেরকে উপস্থিত করা হলো। তারা যে অপবাদ প্রচার করছে তাদেরকে সাক্ষী উপস্থিত করতে বলা হলো। তারা কোনো সাক্ষী উপস্থিত করতে পারল না। তারা নিজেরাই অপরাধ স্বীকার করলো আর বলল, আমরা কেবল একটি কথা শোনা প্রচার করেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূরে বর্ণিত অপবাদকারীদের যে শাস্তির বিধান অবতীর্ণ হয়েছিল সেই অনুযায়ী আব্দুল্লাহ ইবনে উবাই ব্যতীত অপর 3 জন মিস্তাহ, হাসান এবং হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 80 দেবরার মারা হলো আর আব্দুল্লাহ ইবনে উবাই ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন। এই ঘটনার 3 মাস পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল জায়েশের যুদ্ধে হতে বিজয়ের বেশে ফিরেছিলেন। এবারও সাথে রয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিরতি পথে এক স্থানে এসে দেখা গেল হযরত আয়েশার গলার হাড়টি নেই। এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। ইহা শুনে তিনি সেখানে শিবির স্থাপন করতে বললেন, কিন্তু সেখানে পানির কোনো ব্যবস্থা নেই। কিছুক্ষণ পরই ফজরের নামাজ পড়তে হবে। সৈন্যরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হযরত আয়েশার সকলেই বিপদে ফেলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে গিয়ে বললেন, তুমি এসব কি আরম্ভ করেছো? প্রতিবারই সকলকে অসুবিধায় পড়তে হয় তোমার কারণেই। এই বলে কন্যার গায়ে কয়েকটা আঘাত করলেন। ভোর হওয়ার পূর্বেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদ্রা ভঙ্গ হলো। তিনি সব কথা শুনলেন এবং চিন্তিত হলেন, কেননা নামাজের আর বেশি দেরি নেই। পানির কি ব্যবস্থা হবে? এমন সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মারফত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠালেন। যদি তোমরা পীড়িত হও, যদি সফরে থাকো কিংবা শৌচাগার হতে আসো কিংবা স্ত্রী সঙ্গম করো, তখন পানি পাওয়া না গেলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, হাত ও মুখমণ্ডল মাসেহ করো। আল্লাহ মার্জনাকারী। যেই সকল মুজাহিদ কিছুক্ষণ পূর্বেও পানির অভাবে ফরজ নামাজ পড়তে পারবেন না বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করে সমালোচনা করেছিলেন, তারা এখন হযরত আয়েশার প্রশংসা করতে লাগলেন। আরো বলতে লাগলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলে আল্লাহ পাক আমাদের জন্য একটা সহজ ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য সকলেই তার দীর্ঘায়ু কামনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে বললেন, মা, আমি জানতাম না তুমি যে এত পুণ্যবতী। তোমাকে কেন্দ্র করে আল্লাহ পাক তার বান্দাদের জন্য কত সহজ একটা ব্যবস্থা করে দিলেন। কাফেলা যাত্রার আয়োজন চলল। শায়িত উটগুলোকে উঠানো হলো। একটি উটের পিঠের নিচে হাড় পাওয়া গেল আর ওই উছিলায় মুসলমানগণ লাভ করলো তায়াম্মুমের একটি সুন্দর বিধান। বছরের অধিকাংশ সময়ে তিনি রোজা রাখতেন। রাত্রিকালে আল্লাহর ইবাদতে নিজেকে
বিবর রাখাই ছিল তার তৃপ্তি। ফকির মিসকিনকে কিছু দান করতে পারলেই তিনি শান্তি পেতেন। তার হাতে লক্ষ টাকা আসলেও তিনি অল্প সময়ে তা গরিবদের মধ্যে বিলেই দিতেন। আল্লাহর ইবাদতে নিজেকে এমনভাবে মগ্ন রেখেও তিনি পরকালের চিন্তায় কেঁদে কাটাতেন। কোরআন ও হাদিসের অতি সুন্দর ব্যাখ্যা সহ তিনি মুসলিম সমাজের জন্য যে অবদান রেখে গিয়েছিলেন তা অতুলনীয়। শরীয়তের বিধান রচনার ক্ষেত্রেও তার প্রচেষ্টা কোনো অংশ কম নহে। এমন ধৈর্য মহৎ গুণের অধিকারিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অপর কোনো নারীর তুলনা চলে না। তার তুলনা শুধু তিনি। জীবনের শেষ ভাগে তিনি জ্ঞান প্রচারে আত্মনিয়োগ করলেন। শিক্ষকতায় রত অবস্থায় হিজরি 58 সনে রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই খবর ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য লোক ভিড় করতে লাগলো। তার অবস্থা জানতে চাইলে তিনি শুধু ভালো আছে বলে উত্তর দিতেন। তিনি অত্যন্ত পর্দাশীল, লাজুক ছিলেন, নিজেকে অত্যন্ত নগণ্য মনে করতেন। তাই তিনি ওসিয়ত করেছিলেন, তোমরা আমাকে উত্তম কাপড় রূপে দাফন করো না, রাত্রিতে কবরস্থানে নিয়ে যাও, যাওয়ার সময় আলো জ্বালাও না, অধিক লোকের সমাগম করো না, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীদের সাথেই দাফন করিও। 17ই রমজান মঙ্গলবার রাত্রে তারাবির নামাজ পড়ে তিনি শুয়ে পড়লেন। এই শায়িত অবস্থায় তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে ইহকাল ত্যাগ করে তিনি চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে চারিদিক হতে লোক এসে জমায়েত হতে লাগলো। আনসার ও মুহাজির মহিলাগণ এবং তার হাজার হাজার ছাত্রী ও ভক্তবৃন্দ রোদন করতে করতে জড়ো হলেন। তার ইন্তেকালে মদিনায় এক নিদারুণ শোকের ছায়া নেমে আসলো। হযরত উম্মে সালমা শোকাতুল লোকদেরকে লক্ষ্য করে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বেহেশত ওয়াজিব, কেননা তিনি ছিলেন নবীর স্ত্রীদের মধ্যে অধিক গুণবতী ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা। আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক। মদিনার অস্থায়ী গভর্নর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান। বেতরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অসংখ্য সাহাবী ও তাবিঈগণ জানাজার নামাজে অংশগ্রহণ করেন। তার ওসিয়ত অনুযায়ী তাকে রাতের বেলায় জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। তার ভাইয়ের পুত্র ও বোনের পুত্রগণ তাকে কবরে রাখেন। তাকে দাফন করবার পর মদিনাবাসী উপলব্ধি করল, নবী গৃহের এক উজ্জ্বল তারকা আজ তাদের চোখের অন্তরালে চলে গেল। তারা সকলেই শোকাতুল হয়েছিল। তার ইন্তেকালের সময় যে সামান্য সম্পত্তিটুকু রেখে যান, এটা তার বোন আসমা 1 লক্ষ দিরহামে বিক্রি করে সব দিরহামি গরিবদের মধ্যে বন্টন করে দেন। আল্লাহ পাক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে উচ্চ মর্যাদার অধিকারী করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি স্বপ্নে আয়েশাকে জান্নাতে দেখেছি এবং স্বপ্নেই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি। মানুষ পৃথিবীতে চিরদিন থাকে না, থাকার জন্য আসে না, আসা এবং যাওয়ার জন্যই আসে। এটাই আল্লাহ পাকের অখণ্ডনীয় বিধান। তবে কেউ যায় আর তার জন্য কাঁদে আসমান, জমিন, পশু পাখি, কীট পতঙ্গ, বৃক্ষলতা ও সমগ্র সৃষ্টি। সে চলে যায় বটে, কিন্তু অমর হয়ে থাকে। তার অবদান, ইহসান ও আদর্শ তাকে অমর করে রাখে। মানুষ তাকে স্মরণ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গিয়েছেন জান্নাতে তার স্বামীর পরশে, কিন্তু তার জন্য বিশ্ববাসী শোকাতুর। তিনি বিশ্ব মানবের অন্তর মূলে অমর হয়ে আছেন।